আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা। সিলেটি মাতমা আজকে আমরা ক্যাপশন দেখে বুঝরা সিলেটের তালতলা জামতলা পানির নিচে বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকছে। আমি এই মুহূর্তে আপনারা দেখাই আর সিলেটের যে জামতলার অবস্থা দেখা প্রচুর পানি হয়ে গেছে, বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকছে এবং গাড়িগুলি আসলে যাওয়ার মতো অবস্থা দেখো। ঠিক ক্যামেরার সামনে দেখো একটা সিএনজি আটকা পড়ে গেছে। তো দেশ এবং প্রবাস থাকি সে কোন জায়গা থেকে যুক্ত আছেন আশা করছি কমেন্ট করবা এবং আপনারা পানির বন্যার যে অবস্থা আসলে সিলেটের যে পাহাড়ি ডলে সিলেটের বেশ কিছু নতুন নতুন এলাকা বিপর্যস্ত হয়েছে, যদিও আসলে কিছু কিছু জায়গায় পানি কমছে এবং কিন্তু আর একটা বিষয় হয়েছে যে সিলেট সিটি কর্পোরেশনের নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে, যেমন তালতলা জামতলা উপরশহর সুবানীঘাট এই জায়গাগুলা পানি আমাইছে। ওই দৌকা দেখতে পারে এখানকার যে অবস্থা এখন জায়গায় যুক্ত আছেন লগে থাকা আর আমি দেখানোর চেষ্টা করি। ওই দৌকা বাসা বাড়িতে পানি ঢুকিয়ে গেছে, আল্লাহ হেফাজত করতা। ওই দৌকা বাসা বাড়িতে প্রচুর পানি হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, যারা যুক্ত আছেন লগে থাকা লাইভটা শেয়ার করবা। ওই দৌকা বাসা বাড়িতে পানি, ওই দৌকা নতুন নিট দিয়া করছেন বাসা বাড়িতে পানি ঢুকিয়ে গেছে। আমি দেখানোর চেষ্টা করি। আর সিলেটের তালতলার জামতলার যে রোড আছে ওই রোডও আছি আমি। ওদের প্রচুর মানুষের বেশ দুর্ভোগ ভোগান্তিওর গাড়ি গুড়ি আটকে পড়ে গেছে। সেখান জায়গায় যুক্ত আছেন আশা করি লগে থাকলে আমি চেষ্টা করবো আপনারা অন্তত আপডেট দেওয়ার। প্রচুর পানি দেখা সিলেটের যে মেইন পানি বাড়েনি ভাই, জি ভাই পানি কিছুটা বাড়ের পানি, বিশেষ করে যে নদীর পানি ড্রেনগুলা দিয়া নদীর পানি ভিতরে ঢুকের, এলাকার ভিতরে নদীর পানি ঢুকের, যার কারণে পানি বাড়ে। আসলে বৃষ্টি তেমন হয়েছে না, আজকে সকালে তেমন কিছু বৃষ্টি হয়েছে, এরপরে কিন্তু এই অবস্থা হয়তো বাসা বাড়িতে ভিতরে পানি। আমি যদি একটু দেখাই দেখা গাড়িগুলো যার বড় কষ্ট আসলে ওই বাসা বাড়িতে ভিতরে পানি দেখতে পারা, বাসা বাড়িতে ভিতরে পানি ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করতা। যারা দেখা লাইভটা শেয়ার করবা এবং সে কোন জায়গায় দেখা কমেন্ট করবা। বাসা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, তালতলা প্রচুর পানি দেখা গাড়িগুলি যার আসলে খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ আমি বিজি দিয়ার দেখো আমি দেখানোর চেষ্টা করি আর আশা করি আর লগে থাকবা এবং লাইভটা শেয়ার করবা। বিশেষ করে যারা দেখরা সে কোন জায়গায় যারা কমেন্ট করবা। আমি আসলে প্রত্যেকের নাম পড়ার চেষ্টা করি আর যারা দেখরা কমেন্ট করবা। গত পরশু দিন আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি পানির সিলেটের বন্যা পরিস্থিতি। আমি আগেও কইছি যে দেখাইমু আপডেট তুলিয়া ধরমু। তো যারা দেখরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনার নামটা অন্তত কমেন্ট একবার জানানোর। সে কোন জায়গায় দেখরা সিলেটের যে তালতলা যে গুলশান যে হোটেল আছে সেই হোটেলের অবস্থা দেখা পানির একবারে ঢুকে গেছে, অর্থাৎ প্রচুর পানি হয়েছে। তালতলা পয়েন্টও কিন্তু পানি অনেকে দেখা আলহামদুলিল্লাহ। আসলে সেখান জায়গায় দেখা আমি কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনার নামগুলা শোনানোর পড়ার। আর যারা দেখা কমেন্ট করবা আমরা রেডিও সিলেট ফেসবুক পেজটা যারা এখন মতো ফলো দিচ্ছেন না ফলো দিয়ে লগে থাকবা। আসলে নতুন করে পানি বেশ দুর্ভোগ দুর্দশা মানুষের সিলেটবাসীর বিশেষ করে বেশ দুর্ভোগ। গত 2022-এর বন্যা কিন্তু ওই দোকা আমি যে কথা খোয়াত লাগলাম যে বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করতা। ওই দোকা প্রচুর পানি বাসা বাড়িতে ভিতরেও পানি ঢুকে গেছে দেখতে পারা। আরও যদি আমি আপনারা দেখাই দোকা তালতলার যে পয়েন্ট ওই দোকা আরও বাসা ভিতরে দেখা পানি ঢুকে গেছে। সেরকম জায়গায় দেখা আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি প্রত্যেকের নামটা পড়ার চেষ্টা করবো। যারা দেখা আমার লগে থাকা আমি দেখি আর অনেকে যুক্ত আছেন কিন্তু আসলে প্রত্যেকের নামটা আমি সম্ভব না জানা। তো যারা দেখা যদি নামটা আসলে কইন আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি চেষ্টা করবো আপনারা নামটা অন্তত পড়িয়ে শোনানোর। জালাল আহমেদ ভাই দেখছেন হকার মার্কেটে পানি আসেনি। হকার মার্কেটে পানি এই মুহূর্তে আমার জানা মতো পানি উঠছে না, তবে পানি উঠার সম্ভাবনা কারণ নদীর পানি পাহাড়ি ডলে মূলত ইন্ডিয়ার পানি আমরা মোটামুটি সকল বিপর্যস্ত হয়ে গেছি। ইন্ডিয়ার পানিও আমরা হয়ে গেছে। তো সকলে যারা দেখরা সে কোন জায়গায় যুক্ত আছেন আমার লগে দেখরা এই মুহূর্তে আমার রেডিও সিলেট ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আসছেন আশা করি লগে থাকবা এবং লাইভটা শেয়ার করবা। আমার আরও জন ভাই আসলে কমেন্ট করছেন পানি বাড়েননি। আমি ধন্যবাদ আপনার পানি বাড়েননি। পানি তো অবশ্যই বাড়ের ভাই, পানি বাড়ের করে এই অবস্থা। ওদেরকা একটা মন্দিরের ভিতরে ওদেরকা পানি ঢুকে গেছে। সিলেটের তালতলা যে রোড এই রোডের অবস্থা দেখাই আর আপনারা এখন সেরকম জায়গায় যুক্ত আছেন। আলী আকবর ভাই দেখা অসংখ্য ধন্যবাদ আলী আকবর ভাই লগে থাকা আর লাইভটা শেয়ার করোকা। লাইভটা বিশেষ করে সকলে যদি শেয়ার করেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাইব, জানার সুযোগ পাইব। বিশেষ করে তালতলা রোডে যারা আওয়া দাওয়া করেন তারা আসলে বেশ কষ্ট আইরা কারণ তালতলা রোডও পানি হয়ে গেছে। পানি হওয়া কিন্তু মানুষের কষ্ট দুর্ভোগ দুর্দশা আসলে প্রচুর হয়ে যায়।
তো যারা যুক্ত আছেন লাইভটা শেয়ার করবা দেখা কমেন্ট করা আমার বাইয়ে ড্রাইভার সাহেব এমন কমেন্ট করা যে ঠিক করে আনি লাগে আসলে বন্যার পানি যতটা না মেঘ দেন না মেঘ না হওয়ার পরেও কিন্তু পানি হওয়ার একমাত্র কারণ হইল গিয়া একটা যে উজানোর পানি মূলত উজানোর পানি দেখরা এটা কুকুর আটিয়ার এবং মানুষ অনেক আইরা দেখরা দেখতে পারা আমি আজকে সিলেটি মাতি আর সিলেটি মাতার লাগি অনেকে আসলে খোঁজ যে সিলেটি মাতার লাগে যার কারণে আমি সিলেটি মাতার চেষ্টা করি আর তো যারা লগে আসুন লগে তা হোক আমি চেষ্টা করি আর আপনারা আপডেট দেওয়ার আমরা তালতলাত আছি এই মুহূর্তে তালতলার যে বন্যা পরিস্থিতি নিয়ে আপনারা দেখানি লাগি চেষ্টা করুন লগে থাকবা লগে থাকলে অন্যরা দেখার সুযোগ পাইব বিশেষ করে লাইভটা শেয়ার করবা ভাই বিশ্বনাথ কি পানির অবস্থা বলানি বিশ্বনাথ ইসলাম ওইলাম পানির অবস্থা বলান বিশ্বনাথ দিকে পানির অবস্থা আসলে অনেকটা বালাম আফজাল হোসেন ভাই আমার জকিগঞ্জের অবস্থা বালা নাই জয় ভাই জকিগঞ্জ বিয়ানীবাজারের অবস্থা বেশি বালা নাই জকিগঞ্জ বিয়ানীবাজারের অবস্থা আমরা ইতিমধ্যে তুলিয়া ধরছি জকিগঞ্জ বিয়ানীবাজারের অবস্থা দামতলার অবস্থা আসলে দেখানোর চেষ্টা করি আমি এখন আব্দুল কুদ্দুস ভাই জকিগঞ্জ তাই দেখরা ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাই আপনার জকিগঞ্জ থাকি আমার লগে যুক্ত হয়েছেন আপনার অসংখ্য ধন্যবাদ আপনারে আমিও চেষ্টা করি আর আসলে বন্যা পরিস্থিতির আপডেট তুলিয়া ধরার দুর্গা দামতলার যে অবস্থা সিলেটের দামতলা তালতলা এদিকে প্রচুর পানি হয়ে গেছে আর আরেকটা বিষয় আমি আপনারা জানাই যে উপসরে পানি হয়েছে সুমানিঘাটও পানি হয়েছে বিভিন্ন জায়গাতে পানি হয়ে গেছে তো এই পানির কারণে কিন্তু মানুষ বেশ দুর্ভোগ আছেন কালাম ভাই দেখরা লন্ডন থাকি ধন্যবাদ লগে থাকা আর যারা দেখরা লাইভটা শেয়ার করবা প্রত্যেকের কাছে অনুরোধ রইল লাইভটা শেয়ার করা লাইভটা এদিকে বাড়ে একদিকে কমে জি ভাই আব্দুল কুদ্দুস ভাই কমেন্ট করছেন আব্দুল ওয়াজিদ নাহিদ ভাই কমেন্ট করছেন যে একদিকে বাড়ে একদিকে কমে জি ভাই একদিকে বাড়ে আসলে অনেক দিকে কোম্পানিগঞ্জ দিকে অনেকে হয়ে যে পানি কমছে কিন্তু সিলেট শহরের ভিতরে নয়া করে পানি ঢুকে এটা আসলে একটা দুঃখজনক কারণ একটা কারণ হিসাবে অনেকে একটা হইরা যে একমাত্র কারণ হইল গিয়া বিশেষ করে যে নদীর পানি বাড়িয়া কাল ড্রেন যেগুলো আছে ড্রেনের ভিতরে দিয়ে উল্টা পানি শহরের ভিতরে ঢুকের ও বিষয়টাও আসলে সকলে হইরা যার কারণে এই বিষয়টা আফজাল আহমেদ লন্ডন থাকি আব্দুল কালাম ভাই ধন্যবাদ আফজাল হোসেন ভাই পানি বাড়েন যে ভাই পানি আসলে কিছু কিছু জায়গাত বাড়ে কিছু কিছু জায়গাত কমের যেমন এখন যে জায়গাত আছে তালতলা জামতলাত এই জায়গাত কিন্তু দেখি আর পানি বাড়ের এই জায়গাত পানি গতকালকে রাত্রে থাকি এখন মতো পানি বাড়ছে এবং বিভিন্ন বাসা বাড়ি কিন্তু প্লাবিত হয়েছে তো বাসা বাড়ির ভিতর দেখো যদি আপনারা বাসা বাড়ির ভিতর দেখাই যারা শেষের দিকে যুক্ত হয়েছে নিপু আহমেদ দেখরা এটা একটু শেয়ার করবা নিপু আহমেদ দেখরা উঠে গেছে হাসানি বড়ইখান্দি রোডে যে বড়ইখান্দি রোডও কিছু পানি উঠছে নদীর পানি বাড়ে যার কারণে বড়ইখান্দি রোডও পানি উঠছে ঠিক আছে এটা সত্য কারণ সুরমা নদীর পানি বাড়ের যার কারণে এরপরে আল্লাহর হুকুম আল্লাহ হেফাজত করছেন তারেক মসিলার থাকি ধন্যবাদ ভাই আলী আকবর ভাই দেখরা নিপু দেখরা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে লাইভটা শেয়ার করবা অনেকে শেয়ার করলে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাই জানার সুযোগ পাইব আর কমেন্ট করলে আমি চেষ্টা করবো প্রত্যেকের নামটা অন্তত পড়ার কারণ প্রত্যেকের নামটা পড়লে অন্তত প্রত্যেকে জানতে পারবো আমি জানতে পারি যে অনেকে দেখরা অনেকে আসলে কমেন্ট করেন যে ভাই আমরা নাম পড়েন না নাম করতে সমস্যা নেই দক্ষিণ সময় থাকি দেখরা মাহজারুল ইসলাম বাবলু ভাই ধন্যবাদ তারেক আহমদ ভাই ধন্যবাদ আমি তো একটা বাসার ভিতরে যাই অনেকে শেষের দিকে যুক্ত হয়েছেন আমি তারারে উদ্দেশ্য করে দেখাই বাসার ভিতরে অবস্থাটা দেখাই একটা বাসার ভিতরে দেখো প্রচুর পানি হয়ে গেছে ওইদিকে একটা বাসার ভিতরে প্রচুর পানি হয়ে গেছে বাসার ভিতরে মানুষের বেশ কষ্ট দুর্ভোগ দুর্দশায় আসলে আর বিশেষ করে গাড়িগুলি চলে আর অনেক গাড়ি আটকে যায় না সিএনজি নাইয়াও কিন্তু আটকা পড়ের বেশিরভাগ সিএনজি আটকা পড়ের আর গাড়িগুলি দেখা প্রতিটা গাড়ি কিন্তু পানির দিক দিয়ে আর তো যারা যুক্ত আছেন লগে থাকা আমি দেখানোর চেষ্টা করি আর আসলে এরকম বন্যা পরিস্থিতির মুখোমুখি আমরা সিলেটবাসী গত 2022 হয়েছেন এবার কিন্তু আবারও দেখি আর আমরা যে এরকম আল্লাহ বিপদ থেকে আমরা রক্ষা করতাম কিন্তু আসলে কতটুকু রক্ষা হইব কারণ ভারতের মেঘালয় রাজ্যত কিন্তু এখনো বৃষ্টি হয় যার কারণে আমরা এখনো ভারতের মেঘালয় জানার পাহাড়ি ডল যেটা পাহাড়ি ডলে কিন্তু আমরা দুর্ভোগ সুলতান আহমেদ জুমা আক্তার জুমা বন্যা জুড়ি ধন্যবাদ আহমেদ সুয়েল ধন্যবাদ সাজু আহমেদ ধন্যবাদ সুলতান আহমদ অসংখ্য ধন্যবাদ আরও যারা দেখা কমেন্ট সেকশনে যদি কমেন্ট করেন আসলে প্রত্যেকের নামটি আমি পড়ার চেষ্টা করবো কারণ অনেকের আসলে সম্ভব হয় না প্রোফাইল পিকচার দেখিয়া যে আপনারা অন্তত খেয়ে যুক্ত হয়েছেন তা জানানির তো যারা লাইভটা দেখলা লাইভটা শেয়ার করবা সোলার ফাড়া পানি উঠছে নি ভাই লন্ডন থাকি ওবায়দুর রহমান জুনেদ ভাই যে সোলার ফাড়ার দিকে পানি ঢুকছে পানি অবশ্যই সোলার ফাড়ার দিকে কিছু পানি ঢুকছে কিন্তু যে বিষয়টা আমি আপনারা যে তথ্যটা দেই যে এই তথ্যটা হইল গিয়া মূলত নদীর পানি সোলার ড্রেন যেগুলো আছে সিলেটের যে ড্রেনের ভিতরে যে উল্টা হামারগা শহরের ভিতরে
একটা একটা আসলে দুঃখজনক, কারণ নদীর পানি বাড়ার কারণে উল্টা ঢুকের, অথচ এই নদীর পানি শহরের পানি কিন্তু নদীত পড়ার কথা, কিন্তু নদীর পানি উল্টা ঢুকের একমাত্র কারণ হইল গিয়ে যে নদীর পানি বাড়ি গেছে পাহাড়ের যে ডোল আছে যেগুলা, এগুলার কারণে কিন্তু। রবিউল আলম ভাই, ধন্যবাদ ভাই রবিউল আলম। কোন জায়গাত? আমি সিলেট শহরের যে সিটি কর্পোরেশন এলাকার ঠিক প্রাণকেন্দ্র 0 পয়েন্টের ঠিক খান্দাত জামতলা পয়েন্টও আছে, জামতলা পয়েন্টও তালতলা জামতলা যে পয়েন্ট আছে ওই জায়গাত গুলশান হোটেলের ঠিক পার্শ্ববর্তী এলাকা দেখো প্রচুর পানি হয়েছে, বাসা বাড়ি তো পানি ঢুকে গেছে। মানুষের বিশেষ করে বাসা বাড়ি যারা নিচেত আছে বা নিচতলা যারা থাকেন তারা আসলে বেশ কষ্টত আছেন, কারণ বাসা বাড়ির পানির কারণে কিন্তু অনেকে বাই কদমতলির খবর কিতা আহমেদ সোহেল কদমতলির খবর এখন পর্যন্ত বলা, খানাইঘাটের অবস্থা খারাপ। আফজল হোসেন ভাই কমেন্ট করছেন। রবিউল ইসলাম, হকার মার্কেটে ঢুকছে নাকি? রবিউল আলম ভাই, না হকার মার্কেটে এখন পানি ঢুকছে না, তবে পানি ঢুকার উপক্রম, কারণ পানি ঢুকের নতুন করে সিলেটের নতুন এলাকা পানি ঢুকের, এটা আসলে দুঃখজনক। নতুন করে পানির এলাকা ঢুকার এটা খালিঘাটের অবস্থা কিটা, খালিঘাটের ওদিকে পানি লেভেল হয়ে গেছে ভাই। খালিঘাটও কিছু উপরের নিচের সাইডে কিন্তু পানি আছে, ইতিমধ্যে পানি উঠে গেছে, কারণ বুঝতে পারা তালতলাত পানি আইছে, উল্টা মারিয়া পানি আইছে। আর গত 2 দিন আগে আপনারা জানেন যে তালতলার যে ফায়ার সার্ভিস স্টেশন আছে, স্টেশনও কিন্তু পানি ঢুকে গেছে। স্টেশনে পানি ঢুকার কারণে এই কার্যক্রম বন্ধ রাখা হয়ে গেছে। তো ওই দেখা গাড়ি যার একটা গাড়ি দেখতে পারা কতটুকু পানি হয়েছে মেইন যে জামতলা রোড। নুরুদ্দিন ভাই দেখরা পানি কমেন নেই, নুরুদ্দিন ভাই না আসলে পানি কমেন না, পানি কিছু জায়গাত পানি কমের, যেমন কিছু জায়গাত পানি কমছে বলতে খানাইঘাট কোম্পানিগঞ্জ ইত্যাদি এলাকার কিছু পানি কমছে, কিন্তু সিলেট শহরে নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে, যেমন উপশহরের সি ব্লক, বি ব্লক এবং আরও কিছু নিচে এলাকা সাদাটিকরের ওদিকে। আর যদি আপনারা আরও কিছু যতরপুর সুবানীঘাট এটা এলাকা আসলে পানি বাড়ছে। লিমন আহমেদ ভাই, গতকাল থেকে আজকে কেমন পানি বাড়ছে? পানি বাড়ের কিছুটা বাড়ের, আবার কোনো জায়গাত কমের, আসলে সব মিলাইয়া নদীর পানি মূলত বাড়ের। বৃষ্টি হয়েছে না তেমন, কিন্তু বৃষ্টি না হইলেও কিন্তু প্রচুর নদীর পানি ইয়া ঢুকের, এটা আসলে বেশ একটা আতঙ্কর কারণ হয়ে দাঁড়াইছে, কারণ নদীর পানি পাহাড়ি ডল। আপনারা জানেন যে মেঘালয়ে কিন্তু জুবায়ের আহমেদ, সিমন ভাই দেখছেন, লিমন ভাই দেখরা, নুরুদ্দিন ভাই দেখরা, মসবুর আহমেদ, ধন্যবাদ ভাই। একটা আতঙ্কর কারণ হয়ে দাঁড়াইছে যে বিশেষ করে যে বিষয়টা হইয়া খোঁজ আসলাম যে পাহাড়ি ডল, অর্থাৎ ইন্ডিয়ার মেঘালয়ে যে বৃষ্টিপাতর, এই বৃষ্টিপাতর পানিগুলা কিন্তু আমরা সিলেট আবার সুরমা নদী, কুশিয়ারা নদী হইয়া আজকে কিন্তু আমরা পেজও বিয়ানীবাজারের একটা ভিডিও আপলোড করছি এবং যোগীগঞ্জেরও ভিডিও আপনারা আপলোড করে দিচ্ছি, দেখাইছি আপনারা যে কি জাত অবস্থা। আসলে এই সাইটের অবস্থা আরও খারাপ হওয়ার, যোগীগঞ্জ বিয়ানীবাজারের অবস্থা আল্লাহর রহমতে উন্নতি নাই, খারাপের দিকে। তো সবকিছু আল্লাহর রহমত, আসলে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, তো আল্লাহর হুকুম সবকিছু, আল্লাহ সাহায্য কর্তা, হেফাজত কর্তা, দোয়া করৌকা প্রত্যেকে। রবিউল আলম, হবিগঞ্জে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, কমার কোনো সম্ভাবনা নেই মনে হচ্ছে। জি ভাই, আসলে ও বিষয়টাও আমি কই, আর পাশকলে ও বিষয়টাও কইরা যে পানি এক তো নদী পাহাড়ি ডল, দুই হইলেও যদি বৃষ্টি আসলে বাড়ি যায় তাহলে আসলে কষ্ট শেষ থাকতো নাই। তো আমরা যারা দেখরা যুক্ত থাকা লগে থাকা, রাজা আলম দেখরা, আলী আকবর ভাই দেখরা, পানি কি আর যাবে না? পানি আসলে যাবো কি না বাইকটা আমি কইতে পারি না, তবে আল্লাহর হুকুম, সবকিছু আল্লাহ তালা রক্ষা করতে, আল্লাহ হেফাজত করতে। আল্লাহ হেফাজত না করলে আসলে খেয়ের কোনটা করার নাই ভাই, জানি না। আল্লাহ আমরা সাহায্য করা একমাত্র, না করলে খেয়ের কোনটা করার নাই। আমরা একমাত্র আল্লাহর কাছে কইতাম, আল্লাহ আমরা রক্ষা করতা, এই বিপদ থাকি হেফাজত করতা, এই কষ্ট থাকি। যারা দেখরা, আমি প্রত্যেকের নাম করার চেষ্টা করছি, দেখরা আসলে অনেকে দেখতাম পারি, প্রায় 100 কাছাকাছি আমার লগে আছেন যুক্ত, কিন্তু আমি প্রত্যেকের নামটা আসলে পসিবল না জানা বা খোয়া, যার কারণে যারা কমেন্ট করা তার নাম একমাত্র আমি পড়ার চেষ্টা করি আর খোয়ার চেষ্টা করি। আর আপনারা আশা করি আর আমরা যারা দেখরা নামটা অন্তত কইবা এবং কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা, তো আমি আপনারা নামটা অন্তত পড়ার চেষ্টা করবো। আর লিমন ভাই সহ যারা দেখরা, অনেকে দেখরা আসলে প্রত্যেকের কমেন্ট সেকশনে কমেন্ট করবা না, বিদে আমি হয়তো নাম কইতে পারি না আপনাদের, তারপরে আমি চেষ্টা করি আর প্রত্যেকের নামটা পড়ার। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে যুক্ত আছেন বা যুক্ত দেখরা, সকলের কাছে আমার অনুরোধ রাখবো, আমরা হৃদয় সিলেট ফেসবুক পেজটা এখন পর্যন্ত যারা ফলো করছেন না, ফলো দেওয়ার লগে থাকবা। আর বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি, আর গতকালকে রাত্রেও দিছি, গত পরশু দিনকেও দিছি, আজকেও দিই। আর আজকে আমরা তালতলাত আছি, জামতলাত। আলহামদুলিল্লাহ 100+ দর্শক এই মুহূর্তে আমার লগে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় আপনারা দর্শকরা আমরার অনুপ্রেরণা, দর্শকরা আমরার মূল শক্তি, দর্শকরা দেখুন, আপনারা দেখুন করিয়াও কিন্তু আমরা দেখি। তো ওই যে এই যে জায়গাটা আছে উপসরের অনেক পানি, এমডি সুমন ভাই দেখরা, এমদাদ আমার দোয়া করুক, কাজিও দোয়া করুক ভাই, ঠিক আছে, এমদাদ ভাই দোয়া করুক আছে, দোয়া ছাড়া তো আল্লাহর কাছে আসলে
কোনটা খোয়ার নাই খরার নাই, দোয়া করা ছাড়া আসলে কোনটা খোয়ার নাই খরার নাই। তার কারণে দোয়াও একমাত্র সুমন উপসরে অনেক পানি জয় ভাই উপসরও পানি একটা আসলে আমরাও উপসর গেছি, কিছু ভিডিও চিত্র করছি, তবে আমরা লাইভের মাধ্যমে তুলিয়া ধরবো উপসর ইনশাল্লাহ। আজকেও আমরা কিছুক্ষণ পরে আমরা উপসর যাইমু, গেলে উপসরের চিত্র দেখাইম আপনারা। আর ওই দেখো মানুষের কি কষ্ট দুর্ভোগ দুর্দশায় মানুষ যাইরা। রাজা আলম ভাই দেখরা, নাবিল ভাই, জামিল আহমেদ নাবিল ভাই দেখরা, জামিল আহমদ নাবিল ভাই কোন জায়গায় যুক্ত আছেন কমেন্ট করবা। আসলে আমি চেষ্টা করি প্রত্যেক রাজা আলম ভাই আবহাওয়া কি বলে, আবহাওয়া অফিসের ভাই বাংলাদেশের আবহাওয়া কথা কইলাম। ওই দেখো একটা বাসা বাড়ি দেখাই আপনারা, কিলা পানি ঢুকছে। ওই দেখো একটা বাসা বৃত্তর অবস্থা, প্রচুর পানি ঢুকে গেছে এই বাসা বাড়িতে। একটু দাদার লগে মাতি আমি আটুর উপরে পানি নিচে পানি, আমিও দৌকা আমার পাওয়া যদি একটু দেখাই দৌকা আমার আটুইমা পানি। দাদা পানি বাড়ছে না কমছে বাসাত? বাড়ের আমার তো আটুইমা দেখে পানি হয়ে গেছিল। ওই দৌকা আমি একটা বাসার ভিতরে ঢুকছি, তালতলা জামতলার ফ্রান্স থেকে যেটা নান্নু মিয়া এসকে চৌধুরী ভাই, এখন পানি বাড়ের না কমের? আসলে পানি বাড়ের ভাই। ওই দৌকা আমরা একটা বাসার ভিতরে ঢুকছি তালতলার। আমরা যখন দাদার লগে একটু মাতিমু যে বাসার যে আছেন, দাদা একটু তো আপনার লগে মাতি একটা মিনিট। আচ্ছা পানি কিতা অবস্থা, পানি বাড়ছে না কমছে মনে করেন? পানি 3 দিন হয়ে গেছে। আচ্ছা এই যে পানিটা বাড়ার কারণ কিতা? বৃষ্টি তো সিলেটে তো বৃষ্টি হন না, কিন্তু ও তো পানি কিনে বাড়ার মনে করেন দিন থেকে না? পানি তো উজানোর ডল ইন্ডিয়ার পানি যেগুলো, উজান ইন্ডিয়ার পানি যেগুলা। কারণ আমরা তো আলহামদুলিল্লাহ সিলেট অত বৃষ্টি হন না এই 3-4 দিন থাকি। কালকে রাতে কতটুকু পানি আছিল? বাড়ি গেছে আজকে সকাল করে বৃষ্টি। আসলে আপনারা উপরে এখন উঠছে না অবশ্য, আর রুমত ঢুকছে। আল্লাহ হেফাজত করতে, আসলে আল্লাহ হেফাজত না করলে আসলে চিন্তা করার নাই। আমি এই যে জায়গা আটুর উপরে মানে আমি যখন আইছি আমার প্যান্ট ভিজি গেছে। জি হয় মানে আসা যাওয়া তো বন্ধ প্রায়। জি জি স্কুল তো যে অবস্থায় সম্ভব নাই তো, বাথরুমও অসম্ভব, বাথরুমের উল্টা মানে পানি এটা আসলে সত্য। দর্শক আমরা যে বিষয়টা বাইরে হইরা আসলে একটা সত্য যে বাথরুমের পানি আপনারা জানেন, কারণ পানিটা বাথরুমের পানি ডাউন থাকে, ডাউন থেকে উল্টা মারিয়া পানি ঢুকে অনুষ্ঠান। তো আল্লাহ আসলে হেফাজত করতা। শাহেদ আহমদ ভাই দেখরা ডুবাই থাকি ধন্যবাদ। আলী আকবর ভাই দেখরা রাস্তাত মাস্টার্স মাররানি, রাস্তাত মাস্টার্স মাররানি ভাই। আমি তো আসলে মাছ মারাচ্ছে যে মানুষের কষ্টগুলা চিন্তা করো ভাই, মাছ আসলে কেউ মারাত নাই। আমিও যে জায়গা থাকি আটুর উপরে পানি। ওই দেখো আমার প্যান্ট যদি দেখাই দেখতে পারা আটুর উপরে পানি। আল্লাহ হেফাজত করতা, প্রচুর পানি হয়ে গেছে সিলেটের জামতলাত। মানুষের আসলে কষ্ট শেষ নাই। আলী আকবর ভাই দেখরা, শাহেদ আহমদ ভাই দেখরা, আরো যারা দেখরা অনেক দেখতাম পারি আমার লগে যুক্ত আছেন। কিন্তু কমেন্ট সেকশন আসলে কমেন্ট করলে আমি প্রত্যেকের নামটা পড়ার চেষ্টা করবো। তালতলার জামতলার ওডো আছি আমি, আরো অনেকে দেখরা সে কোন জায়গায় যুক্ত আছেন একটু তা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর সকলের কাছে অনুরোধ থাকবো এই তথ্যটা, এই বিষয়টা জানানির লাগে বিশেষ করে শেয়ার করবা। আমরা প্রবাসী যারা আছেন বিদেশ, বিশেষ করে আমরা সিলেট হইল কি প্রবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকার অনেক মানুষ আছেন বিশেষ করে প্রবাসও থাকেন। তারা প্রবাসও থাকার কারণে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে তারা আসেন যে সিলেট কিতা হর, বাড়িত কিতা হর। জুমন হাবিব ভাই দেখরা, তাহের আহমদ দেখরা, জামিল আহমেদ নাবিল দেখরা, আকালি তাকি ধন্যবাদ, সুমন ভাই দেখরা, শাহরিয়ার ইমন দেখরা, আলী আকবর দেখরা, শাহেদ আহমদ দেখরা, আরো যারা দেখরা লাইভটা শেয়ার করবা। বেশি বেশি শেয়ার করলে বিদেশিরা দেখতে পারবা, প্রবাসী যারা আছেন তারাও কিন্তু দেখার সুযোগ হইব। কারণ প্রবাসী সকল সবচেয়ে বেশি উৎকণ্ঠার থাকেন যে কিতা ওর দেশ কিতা হইব। দরবস্তা কি দেখরা, আমিও দেখলাম না, নাহিদুল্লাহ ভাই ধন্যবাদ, নাহিদুল্লাহ ভাই দরবস্তা কি। আসলে প্রবাসীরা সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠার মাঝে থাকেন যে কিতা ওর আত্মীয় স্বজন কিলা আসেন, বা একটা তারা কষ্টের মাঝে থাকেন, একটা মানসিক একটা চাপ সবসময় তার মাঝে কাজ করে যে বাড়িত কিতা ওর, এলাকায় কিতা ওর, এলাকায় কিতা হইব। তো এইরকম একটা কষ্ট থেকে আসলে বাঁচার একমাত্র উপায় হইল আল্লাহ তালার রহমত, আল্লাহ তালার নিয়ামত ছাড়া আসলে বাঁচা সম্ভব নয়। কারণ আমরা সিলেট যে অবস্থা আসলে শুরু হয়েছে 2022-এর বন্যার, এখন পর্যন্ত আসলে এই কষ্টগুলো এখনো শুকাইছে না। জগন্নাথপুর থেকে ফারসুবাই ধন্যবাদ, জগন্নাথপুর থেকে দেখা রেদওয়ান আহমেদ, আল্লাহ করিম, রেদওয়ান আহমেদ অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখা একটু সবার কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা একটু শেয়ার করবা। আপনারা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইব। আর বিশেষ করে যারা
প্রবাসে থাকেন তারা আমরা লগে থাকবা, আমরা পেজটা ফলো দেওয়ার লগে থাকবা। আমরা চেষ্টা করবো অন্তত আপনারা বন্যা পরিস্থিতি সিলেটের সর্বশেষ যে আপডেট আমার কাছে থাকে এই আপডেটটা অন্তত আপনারা তুলিয়ে ধরার, কারণ আপনারা দর্শকরা যদি দেখেন যার কারণে আমরাও চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্তগুলো তুলিয়ে ধরার। আমি দেখানোর চেষ্টা করি আর লগে থাকা আসলে লগে থাকলে বুঝতে পারবা যে সিলেটের এই যে একটা বন্যা পরিস্থিতির খবর, বেশ কষ্টে আছেন মানুষ আসলে অনেক কষ্টে আছেন। অনেক দেখরা নাসির জাগিরদার মেজর টিলা থাকি দেখরা, ধন্যবাদ। রিপন দেখরা ধন্যবাদ। আরও যারা দেখরা কমেন্ট সেকশনে যারা কমেন্ট করে আমি প্রত্যেকের নাম করার চেষ্টা করি, আর যদি কেউ নাম বাদ পড়ে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ওই দেখ ভাই একজন ভাই খাড়াইছেন তার বাসার সামনে, তার আটুর উপরে মানে আটুর মানে জামিল আহমদ নাবিল। সুনামগঞ্জের অবস্থা কিতা কইবা, সুনামগঞ্জের অবস্থা আসলে অত ভালো নাই। সুনামগঞ্জের অবস্থা ওই দেখ আমার স্টুডেন্ট ভাই স্কুল খুলানি ভাই, কোন স্কুল? প্রগতি কোন জায়গার? বদিকুনা। সিলেটের একটা বিষয় আসলে অনেকে কইরা যে সিলেট আকস্মিক বন্যায় ওইসে হিসাবে স্কুল কলেজ বন্ধ রাখার 6 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে সিলেটের পানিবন্দী। আপনারা যে তথ্যটা আমি দেই যে সিলেট 6 লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী, সিলেট 6 লাখ মানুষ আল্লাহর সাহায্যকর্তা। আর কিছু কিছু জায়গায় পানি কমলেও কিছু কিছু জায়গায় পানি বাড়ের, যেমন কোম্পানিগঞ্জ খানাইঘাট এদিকে কিছুটা পানি কমলেও জকিগঞ্জের দিকে পানি কিন্তু প্রচুর পানি বাড়ের, যার কারণে এই মানুষগুলো আসলে বেশ কষ্টে আছেন, বেশ দুর্ভোগে আছেন। জল্লার ফার কিতা অবস্থা এমদাদ ভাই কমেন্ট করছেন। জল্লার ফার আসলে ওরকম পানি, কিছু পানি উঠছে, কিছু কিছু জায়গায় পানি লামি গেছে, ওরকম অবস্থা। আরও তারা দেখরা মহিন রানা বড় এখান দিয়ে সুনামপুর দক্ষিণ সুনমা, ধন্যবাদ ভাই। সুনামপুর থেকে দেখরা দন আহমেদ সহ আরও অনেকে দেখরা ওই দৌকা মানুষ। ভাই আপনার বাড়ি কোন জায়গার, বাসা কোন জায়গার? বাসা কোন জায়গার? তালতলা থাকেন। আচ্ছা আজকে পানি তালতলা যেহেতু থাকেন আপনি জানার কথা, তালতলা পানি বাড়ছে না কমছে? আমি আজকে নতুন আইছি। আচ্ছা আচ্ছা, আজকে মানে পানি আওয়ার পর আজকে প্রথম আইছি। আমি জানি না এইদিকে পানি ওরে, আমি ওদিকে গেলাম জন্য পয়েন্টে, এখন শর্টকাট করে ওদিকে আইয়াম দেখলাম পানি আইয়া বিপদ পড়ে গেছে। আচ্ছা ধন্যবাদ দর্শক। আসলে আমি আজকে আগেও কইছি আমি সিলেটি মাতমু, যার কারণে সিলেটি মাতার কারণে হয়তো বাইক চালাই ভাই কষ্ট হয়, কারণ পা উপরে তুলে চালাই লাগে পানিতে ইয়ে দিব। আর বাসার ভিতরে অবস্থা দেখরা আমি বসেটাই দেখলাম। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আলামিন ভাই পানি কমেনি না ভাই, সিলেট শহরের ভিতরে পানি বাড়ের ভাই, বাসা বাড়িতে পানি ঢুকি গেছে। ওই দেখা ক্যামেরার সামনে যে বাসাটা দেখাই, আর এই বাসাটার ভিতরে পানি ঢুকি গেছে। আর মানুষের কষ্ট শেষ নাই, মানুষ বেশ দুর্ভোগ আছেন, কষ্ট আর মানুষের বিশেষ করে সিলেটর যে জামতলা, তালতলা, উপশহর, সুবানীঘাট এটা এলাকাত নতুন করে পানি ঢুকার কারণে অনেক কষ্ট। আমি এখন আপনারা দেখাই সিলেটর তালতলা অর্থাৎ সিলেটের সুরমা মার্কেট যারা চিনেন 0 পয়েন্ট এখানে খোয়া হয়, ও জায়গার ঠিক খান্দাত আমি আছি। এই জায়গাখানো আসলে পানি জমি গেছে, পানি জমার কারণে প্রায় 8 উপরে পানি হয়ে গেছে। তারপরে কেউ কেউ আসলে কইরা যে পানি আজকে বাড়ছে, সকাল যে বৃষ্টি হয়েছে সিলেটে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কিন্তু পানি বাড়ছে। আখতার ভাই দেখরা, আলিমউদ্দিন আলিমসা দেখরা ধন্যবাদ। চাচা আখতার ভাই দেখরা অসংখ্য ধন্যবাদ। আখতার ভাই লগে থাকা লাইভটা শেয়ার করে সকলের দেখার একটা সুযোগ করে দিউকা। আপনারা সিলেটের বিশেষ করে প্রবাসী ভাই হল লাগি, কারণ প্রবাসী ভাই হলে বিশেষ করে বেশ উদ্বেগ উৎকণ্ঠা তখন বিদেশ থাকিয়া যে কিতা ওর সিলেটও, এর কারণে তারা লাগে অন্তত বিশেষ করে একটু কমেন্ট করবা এবং লাইভটা শেয়ার করবা, তারা যাতে দেখতে পারেন জানতে পারেন। আমি সিলেটের জামতলা পয়েন্ট আছি এই মুহূর্তে। মৌলবাজার থেকে দেখরা কামরুল ইসলাম ভাই, আলামিন ভাই দেখরা, আরও অনেকে দেখরা রিক্সা মানুষ যাইরা কিন্তু পানি হয়ে গেছে, প্রচুর পানি তৈ করে পানি দেখরা। সিলেটের বিভিন্ন বাসা বাড়িতে জামতলার যে অবস্থা, সুরমার পানি নিজয় ভাই বজলুর রহমান হিমেল ভাই জিও সুরমার পানি। আমি ফায়ার ব্রিগেড অফিসের পিছনের জল্লা গেল কই, ফায়ার ব্রিগেড অফিসের পিছনের জল্লা গেল কই, ফায়ার ব্রিগেডের পিছনের তালতলা আসলে প্রথমেই কিন্তু ফায়ার সার্ভিস অফিসে পানি ঢুকছে গত 4 দিন রাতকে, আপনারা জানেন কিনা আমরা জানানোর চেষ্টা করছি আপনারা। প্রথমে কিন্তু ফায়ার সার্ভিসের নৌকা লইয়া আইতামনি তালুকদার ফারহান মুহিন, রাজিম আহমেদ ধন্যবাদ, রাজিম আহমেদ কমেন্ট করার ধন্যবাদ, আব্দুল হামিদ কমেন্ট করছেন ধন্যবাদ। দাদা তো আপনার লগে মাতিয়া আপনার বাসায় খান্দা কাছে নি ওদিকে বাংলাদেশ ব্যাংকও। আচ্ছা আজকে যে এই যে পানি বাড়ছে না কমছে এই বিষয়ে জানেন নি কোনটা? কালকে থেকে কিছু বাড়ছে, কালকে থেকে আজকে কিন্তু পানি বাড়ছে। আসলে পানি বাড়ার কারণ কি মনে হয় আপনার কাছে? আমাদের নদী নালা তো কারণ বৃষ্টি তো না, তাইলে অত পানি বাড়ার কারণ কি? উল্টা পানি ঢুকে শহর, এই পানিগুলো আসলে উল্টা পানি ঢুকে নিয়ে বৃষ্টির কোনো পানি নেই, বৃষ্টির পানি নাই, বৃষ্টির যে পানিটা আছে এগুলো আমাদের দক্ষিণ সময় আছে, জিলে এখনো ভরে নাই। আচ্ছা এখন এই যে বৃষ্টির পানি উল্টা আমরা লামার কথা নদীর, উল্টা নদীতে কি পানি আর এখন বৃষ্টি হলে তো আরো বেশি খারাপ অবস্থা হয়ে যাব। ধন্যবাদ।
আসলে দেখছো নি যে দাদা যে বিষয়টা কইরা যে বিষয়টা কইরা যে আসলে বৃষ্টির পানি মূলত আল্লাহর হুকুম। বৃষ্টির পানি যদিও এই বৃষ্টির বেশি হয়ে যেত তাহলে কিন্তু পানি আরো বেশি বাড়িয়ে দিত, কারণ এই পানিটা কিন্তু নদীর পানি। এই নদীর পানির কারণে আমরা এই অবস্থা। আর বৃষ্টি হইলে তো আল্লাহর রহমতে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেল অনেক। কিন্তু সবকিছু অনেকে কইতে পারেন যে আল্লাহর রহমত কি লইলো, আল্লাহর রহমত আসলে আল্লাহর রহমত ছাড়া আসলে সম্ভব নাই। আল্লাহ মাত্র হেফাজত করতে সকলরে। উজানোর পানি কিতা এখনো নামের নেই। জিও ভাই আহমেদ নাহিদ এই যে আজাদ উন্নয়নের জোয়ারে বেসে যাচ্ছে সকলে। জিও ভাই উন্নয়নের জোয়ারে ঠিক আছে, উন্নয়নের জোয়ার নাই আসলে আমরা ইন্ডিয়ার পানিটা মূলত এই অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি অনেকে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনার কাছে, কৃতজ্ঞ আপনার কাছে। আপনারা কমেন্ট করেন, আমি প্রত্যেকের নাম পড়ার চেষ্টা করছি। যদি কারো নাম পড়া মিস হয় তাহলে কমেন্ট করবা। আর যদি কারো মনে করেন যে এখনো কমেন্ট করছেন না, প্রত্যেকে একটা করে কমেন্ট করবা। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবো লাইভটা শেয়ার করবা। বিশেষ করে শেয়ার করলে প্রবাসীরা বিশেষ করে উদ্বিগ্ন আছেন, উৎকণ্ঠায় আছেন যে দেশ কিতা ওর দেশে পানির অবস্থা কিতা। তারা নির্গম অনেকে রাত কাটাইন। আর সিলেটবাসী তো নির্গম রাত কাটাইরাও, কারণ কোন সময় কিতা হইব এটা সিলেটবাসীর বেশ কষ্টে আছেন এই বিষয় নিয়ে। তো আমি আসলে এরকম ফোসা পানির দিকে আটি, আর অনেকেও আসলে যাইরা, কিন্তু এই ফোসা পানির দিকে আসলে আটা ঠিক নাই, কারণ এই ফোসা পানির এফেক্ট হয়ে যায়। এই ফোসা পানি আসলে রোগ জীবাণু থাকে, যার কারণে সমস্যা হয়। তো আমি একটু আপনার লগে থাকুক, আমি তালতলা পয়েন্টের অবস্থা দেখাই। তালতলা পয়েন্টও কিন্তু ফানি, তালতলা যে পয়েন্ট সুরমা মার্কেটের ঠিক মেইন রোড, তালতলা পয়েন্টও ফানি আসছে। আমি আপনারা একটু দেখাই, আপনারা লগে থাকুক আমি দেখানোর চেষ্টা করি। আর অনেকে যুক্ত আছেন, আমি কমেন্ট সেকশনে মোহাম্মদ নামে ইন্ডিয়া পানি বললেন, উজানের পানি ফাইজলামি। ধন্যবাদ আপনার যে উজানোর পানি না, আমরা ইন্ডিয়ার পানি খই। আর ভাই আমি সবসময় চেষ্টা করি আর ইন্ডিয়ার পানি খাওয়ার হয়ে একটা বাসার অবস্থা দেখানি কিলা পানি, বাসার ভিতরে কিলা পানি ঢুকছে। ইন্ডিয়ার পানি ভাই, অবশ্যই ইন্ডিয়ার পানি খই। আর ভাই মোহাম্মদ বাপ্পি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আমি ইন্ডিয়ার পানিও খই। আর সারা জীবন শুনলাম শুরুর পানি বাটির দিকে যায়, আর পয়লা সুমার পানি উফতা যায়। জিও ভাই, বদলুর রহমান হিমেল ভাই উফতাও যার, সুমার পানি উফতাও যার। সেলিম মিয়া ভাই দেখরা, আহমেদ নাহিদ ভাই দেখরা। যে পাহাড়ি ডল মূলত পাহাড়ি ডলটা অব্যাহত আছে, যার কারণেও ই পানি জমছে। পানি ওর আনাইলে কিন্তু অত পানি ওর কথা নাই। আপনারা একটু দেখাই লগে তা হোকা সুরমা মার্কেট তালতলা যে তালতলা পয়েন্ট দেখাই মেয়ে হোকা গুলশান, বিশেষ করে সিলেটি যারা তারা চিনেন হোটেল গুলশান পালা করে চিনেন। হোটেল গুলশানোর ভিতরে দোকা পানি দোকা, হোটেল গুলশানোর ভিতরের অবস্থা যদি আপনারা একটু দেখাই লগে তা হোকা আমি দেখানোর চেষ্টা করি। আর অনেকে দেখরা, ধন্যবাদ। হোটেল গুলশানোর ভিতরে কিন্তু ওই দোকা পানি। তো সব মিলাইয়া যদি কই যে সিলেটের অবস্থা বেশ বালা নাই, সিলেটের অবস্থা আসলেও খারাপ। কারণ বন্যা পরিস্থিতির অবনতি ওর শহর, বিশেষ করে শহর সাইডে কিন্তু পানি বাড়ে, এতে কিন্তু মানুষের দুর্ভোগ দুর্দশা আরও বাড়ে। যত সময় যার এইগুলো আরও বাড়ে। অনেকে কমেন্ট আসলে করছেন না, অনেক যুক্ত আছেন, প্রায় 150 বাই 150 জন দর্শকে আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন। ওদেরকে আমি তালতলা পয়েন্টে যাই। আর পয়েন্টের অবস্থা যদি দেখাই একটু দেখো, মেইন রোডের অবস্থা একটু দেখবা। এখন লগে থাকা লাইভটা শেয়ার করছেন, যারা শেয়ার করছেন একটু তো শেয়ার করবা একটু। আর আমার পেজটা ফলো করবা, আমরা বন্যা পরিস্থিতির আপডেট আপনারা দেওয়ার চেষ্টা করবো। ওই দোকান একটা দোকানের ভিতরে পানি ঢুকে গেছে, ওই দোকানের ভিতরে পানি। আর তালতলা পয়েন্ট যে কথা কইছিলাম যে তালতলা পয়েন্টও পানি, ওই দোকান তালতলা পয়েন্টে কতটুকু পানি দেখাই আপনারা একটু লগে থাকা। ওই দোকান তালতলা পয়েন্টও যে পানি, আল্লাহ হেফাজত করতা। আল্লাহ হেফাজত আসলে না করলে আসলে কোনটা করার নাই, খোয়ার নাই কেউর গেছে। জামিল আহমেদ মহসিন আলী ভাই দেখরা, ধন্যবাদ। আমি একটু তালতলা পয়েন্টের পানিগুলা তুলিয়ে ধরার চেষ্টা করি। ওই দোকান এখন তালতলা পয়েন্টও আছে, আমি সুরমা মার্কেট যে পয়েন্ট আছে তার একটু সামনে তালতলা পয়েন্ট। এই তালতলা পয়েন্টের অবস্থা দেখো পানি তৈ করে। দোকানপাটের অবস্থা, দোকানপাটের ভিতরে পানি আছে কিনা হইতে পারবেন না, তবে আমি জানার চেষ্টা করবো দৌকা। আর এখানে মূলত একটা বিষয় আপনারা জানাই, আমি মূল যে বিষয়টা আছে পানির ঢুকার কারণ জালাল জয় ভাই রাতে যে সংখ্যা ছিল সেটাই হয়েছে দেখা যাচ্ছে। জয় ভাই, জালাল ভাই আপনি রাত 2টা-3টা পর্যন্ত দেখাইছেন। ওই দেখো একটা বিশাল বড় একটা চড়া, যে চড়াটা নদীর গিয়েছে ওই চড়া দিয়ে উল্টা পানি ঢুকে রাই এই মুহূর্তে। অর্থাৎ শহরের পানি নামার পরিবর্তে উল্টা ইয়া ঢুকের শহরের ভিতরে, যার কারণে সিলেটের শহরের ভিতরে বন্যা হওয়ার। জালাল জয় ভাই ধন্যবাদ। আর সুনামগঞ্জের অবস্থা কিতা যে ইমন ভাই দেখরা, জাউল ফাজল করিম ভাই দেখরা, ধন্যবাদ। আরও যারা দেখরা লগে থাকা আমি চেষ্টা করি। আর আপনারা এমডি নাইম ইসলাম, রেজা ফাইজাল করিম চৌধুরী, আসসালামু আলাইকুম। হায়দার ভাই কি অবস্থা? আমি রুবেল আহমেদ আছি আপনাদের সাথে।
ভাইজান আমার শেখঘাট খোলাপাড়া প্রতিবেদন দিন। ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত্রে কম পানি ছিল এই জায়গা, জিও জামিল আহমেদ নাবিল ভাই জিও কম পানি আসলে, এখন পানি বাড়ছে। আমি ও কোথাও হই আর যে নদীর পানি উল্টা আসলে ঢুকে রাইয়া, একটা সবচেয়ে বড় আসলে দুঃখজনক এবং আতঙ্কের একটা বিষয় এটা হওয়া যায় যে নদীর পানি নদীতে নামতো উল্টা কিন্তু পানিটা আরো ঢুকে রাইয়া শহরের ভিতরে, এতে কিন্তু মানুষের দুর্ভোগ দুর্দশা আরো বাড়ে যার সময় সময়। ওই দোকা প্রচুর পানি, সিলেটের তালতলা পয়েন্ট দেখলাম, ওই দোকা সিলেটের তালতলা পয়েন্ট কিছু কিছু নিচে যে জায়গাগুলো আছে ওই দোকা দোকানের অবস্থাগুলো দেখো, দোকানের চিত্রগুলো। সুরমার পানি বাড়েন নিজ ভাই মাসুম আহমেদ কৃষ্ণচন্দ্র তাজবুর উসমানীনগর তাই দেখরা। ধন্যবাদ ভাই, লগে থাকা। সুরমার পানি বাড়েননি মাসুম আহমেদ জিও ভাই, সুরমার পানিও বাড়ে, সুরমার পানি বাড়ার পরে তো আসলে এই অবস্থা। আমি যদি একটু দেখাই লগে থাকা তালতলা পয়েন্টের যে চিত্র দেখো, প্রচুর পানি। আর দোকা গাড়ির ডেউর লগে কিন্তু পানি ঢুকে রাইয়া। পানি আজকে পারছেন না কমছে, কালকে পারছে আজকে। ওই দোকান একটা দোকানের যে দেখাই ঠিক পয়েন্ট, তার দোকানও কিন্তু পানি ঢুকে। গতকালকে থাকি বাইরে কইরা যে দোকানদার যে বাই আছেন তাই কইরা পানি বাড়ের। বিরোহী শাহ বাবু দুবাই থেকে দেখরা, অন্য মহসিন ভাই দেখরা। ধন্যবাদ। জিন্দাবাজারের অবস্থা কিনা? জিন্দাবাজারের অবস্থা ভালো ভাই, আলহামদুলিল্লাহ। মহসিন ভাই জিন্দাবাজার আসলে তো অবস্থা খারাপ হওয়ার কথা নাই, কিন্তু নদীর পানি ঢুকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। আমি লগে থাকা কোন জায়গায় যুক্ত আছেন, আমি একটু কিছু অডিয়েন্স মাতানোর চেষ্টা করবো লগে থাক বাসা করি। আর যারা আমরা লগে যুক্ত আছেন কোন জায়গায় যুক্ত আছেন অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করি প্রত্যেকের নামটা পড়ার। যদি কমেন্ট সেকশনের নাম আসলে মিসিং হয় তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আমি স্ক্রিনও যারা নাম পাই আর শাহপুরান পীরের বাজার শ্যামনগর পন্না পানিতে রাস্তা পানির নিচে আল্লাহ হেফাজত করতে ফয়সাল আহমদ ভাই ধন্যবাদ। আসলে যে কথাটা কইরা যে পানির নিচে শাহপুরান অনেক জায়গা। আমি আপনার আর একটা তথ্য দিই, মেজরটিলা ইসলামপুর যে এলাকা, ইসলামপুরের বাটপাড়া যে এলাকা, পশ্চিম বাটপাড়া, এই এলাকার কিন্তু পানি, এই এলাকার কিন্তু বাটপাড়ার আমি কিছু ভিডিও চিত্র পাইছি, এগুলো পানির নিচে কিন্তু বাটপাড়ার। তো আমি চেষ্টা করি আর প্রত্যেকের নামটা অন্তত নামটা পড়ার। আমি যারা দেখা লগে থাকা সিলেটের তালতলা পয়েন্ট থেকে সর্বশেষ অবস্থা ছিল মূলত জানাই। আর আমার লগে আছি আমি রুবেল আহমদ। আমি প্রত্যেকের নাম করার চেষ্টা করি। আর সেখান জায়গায় যুক্ত আছেন একটু কইবা, যারা যুক্ত আছেন আপনারা সিলেটের তালতলা পয়েন্টের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। বিরোহী বাবু ধন্যবাদ। আহমেদ শরীফ ভাই কখন থেকে পানি বাড়ের? পানি তো ভাই কন্টিনিউ বাড়ের, আমরা একটু মাথার চেষ্টা করিয়া করমু। একটু আপনার দোকান একটু খানাইবেন। আচ্ছা আপনারা তো দোকান কেন খালি থাকে, আপনার কিতা পানির অবস্থা কিতা দেখরা? পানি বাড়ের না বাড়ের মানে খালকে পানি আসেনি দিনের বেলা ইলা টাইমে আসিল যে আসিল। আজকে কতটুকু পানি বাড়ছে মনে করেন? হাজার হাজার পাইবে। পানিটা আসলে মূলত কিতার পানি, প্রথমে গাঙ্গতে কি ইয়া উল্টা মারের, উল্টা মানে উল্টা মারে আপনার গাঙ্গর পানি। আল্লাহ হেফাজত করতে। আসলে আমি যে বিষয়টা দোকানদার পাই এগুলো কইরা যে তারা দেখরা এবং গাঙ্গর যে পানি নদীর পানিগুলো আসলে উল্টা ঢুকে রাইয়া, উল্টা ঢুকার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এবং নতুন নতুন এলাকা প্লাবিত, সিলেটের উপশহর তালতলা জামতলা বিভিন্ন এলাকা আসলে বন্যার পানিতে আসলে তলিয়া যার গিয়া। আল্লাহ সাহায্য করতা সকলরে। ওদৌকা সিলেটের মৌলবাজার শহর ভাই আবু বকর আলী আকবর ভাই দেখলাম ধন্যবাদ। নিচু যে এলাকা আমি তালতলা পয়েন্টও দেখলাম, তালতলা পয়েন্টের অবস্থা আসলে আল্লাহ হেফাজত করতা সকলরে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন তারা লগে থাকা, আমি চেষ্টা করবো আপনারা দেখানির। আল্লাহ সাহায্য করতে। আসলে মৌলবাজার শহরের সিলেটের তালতলা পয়েন্ট দেখরা পানি ঢুকি গেছে, নদীর পানি আসলে ঢুকছে। আমি একটু তালতলার একটু আগাইমু যে আরো কিছু জায়গা তালতলা দেখাইমু, একটু লগে থাকা আশা করি। আমি তানাগাঁও বাজার থেকে জয়েন্ট হয়েছি। ধন্যবাদ ভাই তানাগাঁও বাজার থেকে। ওই দৌকা তালতলা পয়েন্টের ভিতরে, তালতলার ভিতরে আমি যদি মাহমুদ শাহ শপিং কমপ্লেক্স যে একটা আছে এগারো অবস্থা দেখরানি পানির নিচে পানি ঢুকে গেছি। দোকানপাট দেখরা কতটা দোকানপাট আছে সবগুলা পানির নিচে। আবু বকর পায়েল ভাই মৌলবাজার শহর থাকি। মহসিন ভাই আপনার খেয়াল করে থাকবা ভাই, দোয়া করি আপনার লাগে। ধন্যবাদ ভাই মহসিন ভাই।
সুরমা নদীর পানি পাড়ে যাও। ধন্যবাদ ভাই জামিল আহমদ নাবিল ভাই। সুরমা পানি পাড়ে যাই মু আসলে কিছু তথ্য দেখাই, এগুলো আসলে না দেখলে বুঝতে পারতাম না এই যে কষ্টগুলা, এই চিত্রগুলা, মানুষের দুর্ভোগ দুর্দশার যে চিত্র। আমি আরও একটু আপনারা দেখাইমু, লগে থাকা আমি একটু কিছু জায়গা আমি দেখাইমু। তালতলার যে ফায়ার সার্ভিস স্টেশন যে অফিস আছে দৌকা, এটা এলাকার পানি দেখা। জামিল আহমেদ আরও যারা লগে আছেন, অনেক দর্শক দেখিয়ার লগে আছেন, আলহামদুলিল্লাহ লগে থাকা ধন্যবাদ। ওই দৌকা প্রচুর পানি ভিতরে, দোকানের ভিতরে কিন্তু পানি ওই দৌকা দেখতে পার। আমি জুম করে একটু দেখাই, প্রচুর পানি কিন্তু ভিতরে ঢুকে গেছে। আরও একটু অবস্থা খারাপ, আমি যদি একটু সামনে দেখা যাই আপনারা দেখাইলে বুঝতে পারবা যে সিলেটের তালতলার কতটুকু আসলে অবস্থা শোচনীয় বা খারাপ, একমাত্র নদীর পানি উল্টা ঢুকার কারণে। আমি আপনারা দেখাই জিন্দাবাজারের ভাই, ধন্যবাদ ভাই, জিন্দাবাজার থেকে দেখরা বা অনেকে আসলে যুক্ত আছেন। তালতলা পয়েন্টর যে ফায়ার সার্ভিস স্টেশনের যে অবস্থা, আসলে এই অবস্থা একটু দেখাই আরও খারাপ। ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা, প্রথম যে পানিটা উঠছে এই ফায়ার সার্ভিস স্টেশনে উঠছে। এই ফায়ার সার্ভিস স্টেশনের প্রথম পানিটা উঠার কারণে কিন্তু সব ধরনের কার্যক্রম এখানকার বন্ধ আছে। আমি একটু লগে থাকুক আমি দেখাইমু ফায়ার সার্ভিস, সিলেট যে ফায়ার সার্ভিস স্টেশন, এই ফায়ার সার্ভিস স্টেশনের গত 5 দিন এখানে পানি উঠে গেছে। এখানে পানি ওঠার কারণে প্রচুর পানি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ভালো কর্তা। ওই দোকা সব ইকুইপমেন্টগুলো আসলে উপরে তুলে হয়েছে। দেখা সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা, প্রচুর পানি। সিলেট ফায়ার সার্ভিস স্টেশন আঁটুর উপরে পানি। আমি আসলে তো খাসরা ময়লা পানি, আমি চাই আর না এই ময়লা পানিতে নামতাম। তারপরে আমি চেষ্টা করবো আপনারা এই বিষয়টা আসলে দেখানির। প্রচুর পানি হয়ে গেছে ফায়ার সার্ভিস স্টেশনের ভিতরে দেখা, প্রচুর পানি এই মুহূর্তে। লায়ক আহমদ ভাই দেখরা পানি বললে বাড়েননি ভাই, যে পানি বাড়ের ভাই। আরও যারা দেখরা সাহেব চৌধুরী সহ যারা দেখরা, আমি চেষ্টা করি আর প্রত্যেকের নাম সাহেব চৌধুরী, মহসিন চৌধুরী সহ অনেকে দেখরা কমেন্ট করা, লাইভটা শেয়ার করবা বেশি বেশি করে। যত বেশি শেয়ার করবো অন্যরা দেখার সুযোগ পাইব। আমি এখন যে জায়গাটা দেখাই আর এটা ফায়ার সার্ভিস স্টেশন সিলেট তালতলা, তালতলার মূল যে মেইন যে অফিস, যেটা তালতলার ফায়ার সার্ভিস অফিস দেখা প্রচুর পানি হয়ে গেছে। এই জায়গা প্রচুর পানির কারণে কিন্তু সব কার্যক্রম ইতিমধ্যে বন্ধ আছে। তার গাড়িগুলো সবগুলো আসলে বাইরে রাখা হয়েছে দেখতে পাররা। আর ভিতরের অবস্থা আরও শোচনীয়। যদি আমি একটু ভিতরে যাওয়া আসলে বেশ ভাই কিনবিজের নিচে যাওকা, ইকরামুল উদ্দিন আহমেদ ভাই, নৌশাদ ভাই কিনবিজের নিচে যাই লগে তা হোক আপডেটটা দেওয়ার লাগিয়া। তো লগে থাকলে আমি চেষ্টা করবো আসলে আপনারা আপডেটটা দেওয়ার। আপডেটটা পাইতে হইলে আপনারা লগে থাকুক, কারণ কিনবিজের প্রতিদিন দেখাই আর কিনবিজের অবস্থা। আজকে শহরের ভিতরের যে পানিগুলো ঢুকছে ওগুলো অন্তত দেখানোর চেষ্টা করি আর লগে থাকলে আমি আসলে আপনারা দেখানো সম্ভব হবে। মোহাম্মদ আবদুল্লাহ ভাই, ভাই আমার এলাকায় পানি ঢুকছে, আল্লাহ হেফাজত করুক ভাই, আল্লাহ সাহায্য করতা। আল্লাহ সাহায্য না করলে আসলে কেউ আসলে সাহায্য করার মতো নাই, কারণ আল্লাহ তাআলা একমাত্র আমরা হেফাজতকারী। আল্লাহ আমরা সাহায্য করলে একমাত্র আমরা আল্লাহর রহমতটাকে আমরা যদি তার রহমত দিয়ে আমরা সাহায্য করেন তাইলে আমরা একমাত্র বাঁচতাম পারবো আসলে। আরও যারা দেখরা অনেকে কমেন্ট সেকশন আসলে কমেন্ট করছেন না, যার কারণে আমি আসলে চেষ্টা করি আর প্রত্যেকের কমেন্টের সেকশনের নামটা পড়তাম, কিন্তু প্রত্যেকে কমেন্ট না করলে আমি নামটা পড়া সম্ভব না। তার কারণে সকলে কইমু যে কমেন্ট করবা, কমেন্ট করলে আমি চেষ্টা করবো অন্তত অ্যাটলিস্ট আপনারা নামটা পড়ার। আপনারা খেয়ে কোন জায়গা থেকে দেখরা, খেয়ে কোন জায়গা থেকে আসেন, যুক্ত আসেন, এগুলো আসলে জানানোর লাগে অন্তত কমেন্ট সেকশনে একটা কমেন্ট করা জরুরি আপনারা। আমি লাইক ভাই দেখরা বিশ্বনাথ পানি আসবো নি ভাই, বিশ্বনাথ পানি আইব না আমি কইতে পারি না, তবে আল্লাহর হুকুম দোয়া করেও আইতো না ভাই। খাজল শাহ এটার দিকে পানি আসেনি, খাজল শাহর দিকে পানি আসলে এখন ফায়ার সার্ভিসের মালামাল কোথায়? ফায়ার সার্ভিসের মালামাল আসলে হরানি হয়ে গেছে। ফায়ার সার্ভিসের মালামাল সব হরানি হয়েছে, কারণ এই আঁটুর উপরে পানি, এই পানির উপরে তো সবগুলো ইকুইপমেন্ট নষ্ট হয়ে যাব। ওই জায়গা কিছু জেনারেটার তারা উপরে তুলিয়ে রাখা হয়েছে, আর অন্য ওই বিভিন্ন জায়গার তার ইকুইপমেন্টগুলো সব নেওয়া হয়ে গেছে, হরানি হয়ে গেছে ফায়ার সার্ভিসের। ভাই আপনার নাম কি? তা জওয়ান আহমেদ তাহসান ভাই। আমার নাম রুবেল আহমদ ভাই, ওয়েস আহমদ ভাই। ফায়ার সার্ভিসের মালামাল সাহেব চৌধুরী শহরের ভিতরে কোন কোন জায়গায় পানি দেখাবেন? জুয়েল ভাই আলহামদুলিল্লাহ লগে থাকবা দেখাইমু। জুয়েল আহমেদ তাহসান ভাই দেখরা, জুয়েল আহমেদ তাহসান ভাই যে বিষয়টা আপনারা কইতাম ইয়ার যে শহরের বিভিন্ন জায়গায় পানি ঢুকছে। আমি সি ব্লক, উপশহর সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, বি ব্লক, যতরপুর, উপশহর, সুবানীঘাট বিভিন্ন জায়গায় পানি ঢুকিয়ে গেছে। কিন্তু এই বিষয়টা আপনারা জানাইলাম। আমি চেষ্টা করবো জালালপুর থেকে দেখরা, সেলিম মিয়া দেখরা, আরও যারা দেখরা ধন্যবাদ লগে থাকার লাগে তো অসংখ্য ধন্যবাদ। কিবরিয়া চৌধুরী দেখরা লগে থাকুক, আমি চেষ্টা করি আর অ্যাটলিস্ট চেষ্টা করি আর আপনারা আমার লগে থাকবা। যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে পানি বাড়ছে না কমছে? আজকে ভাই পানি বাড়ছে। মিজান ভাই, কিবরিয়া চৌধুরী ভাই, মিজানুর রহমান ভাই, আজকে পানি বাড়ছে। আজকে নতুন নতুন এলাকা শহরের পানি বাড়ছে, আর বিশেষ করে কোম্পানিগঞ্জ এলাকার দিকে কেউ পানি কমছে অনেকে হইরা।
কিন্তু শহরও পানি ঢুকছে, সুরমা নদীর পানি কিন্তু বাড়ার কারণে আজকে শহরও পানি বাড়ি গেছে। শহরও পানি বাড়ার কারণে কিন্তু একমাত্র আতঙ্কর কারণ হয়ে দাঁড়াইছে যে সুরমা নদীর পানি উল্টা শহরও হামার। তো আমি আসলে চেষ্টা করলাম অনেক সময় থেকে মোটামুটি আপনারা আপডেট দেওয়ার বন্যা পরিস্থিতি, সিলেটের বন্যা পরিস্থিতির এই আপডেটটুকু যারা দেখলা অসংখ্য ধন্যবাদ। তবে সকলের কাছে আমি শেষ পর্যায়ে একটা অনুরোধ করবো, লাইভটা শেয়ার করবা। আপনারা একটু শেয়ারের মাধ্যমে কিন্তু বিশেষ করে এই বিষয়টা আসলে আপনারা শেয়ার করবা। শেয়ার করলে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাইবা। যার কারণে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। উপসর অবস্থা কিতা সাহেব চৌধুরী ভাই, উপসরের অবস্থা আসলে বেশি পালা নাই, আমি আগেও বলছি। নাইম বিন আলী ধন্যবাদ বাতিজা লগে থাকার লাগিয়া। লাইভটা শেয়ার করবা বাতিজা, বিশেষ করে বেশি করে শেয়ার করবা। শেয়ার করলে আসলে মোটামুটি অন্যরা দেখার সুযোগ পাইব। এই হিসেবে প্রত্যেকের কাছে আমি আমার আহ্বান থাকবো, লাইভটা শেয়ার করবা বেশি বেশি করে। আমরা সিলেটের যে বিভিন্ন জায়গা থেকে সর্বশেষ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই আপডেটের এই মুহূর্তে আমি সিলেটের যে ফায়ার সার্ভিস স্টেশন, সেই ফায়ার সার্ভিস স্টেশন গত পরশু দিন রাত্রে থেকে যে পানিটা উঠছে, পানি ঢুকার কারণে কিন্তু তাদের কার্যক্রম অনেকটা আসলে বিঘ্নিত হয়েছে। এই বিঘ্নিত হওয়ার একমাত্র কারণ হইল গিয়ে যে উল্টা পানি ঢুকছে, সুরমা নদীর যে পানিগুলো উল্টা ঢুকছে, উল্টা ঢোকার কারণে এই পানিটা ঢুকছে। তারা ইকুইপমেন্টগুলো সব হারানি হয়ে গেছে। লায়েক আহমদ, ইকবাল আহমেদ ধন্যবাদ। লায়েক আহমদ আগে আমরা যাইতাম আসলাম এয়ারপোর্টে, একটু যে নাইবা বা এয়ারপোর্টে যাইতে পারবো না আমরা, যে ভাই এয়ারপোর্টে অবশ্যই যাইতে পারবা, এয়ারপোর্ট অবশ্যই যাওকা, এয়ারপোর্টে যাইতে পারবা, অবশ্যই যাইতে পারবা এয়ারপোর্ট। আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করি আর যাওকা তালতলা পয়েন্টের অবস্থা, ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা আসলে দেখলাম। যারা লগে আছেন অসংখ্য ধন্যবাদ, লগে থাকা। আমি দীর্ঘ সময় থেকে আপনারা লগে চেষ্টা করছি সিলেটের তালতলা অবস্থা, বন্যার অবস্থা দেখানোর, জামতলার অবস্থা দেখানোর, ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা দেখানোর লাগে। তো ভালো থাকা, সুস্থ থাকা, নতুন কোনো জায়গা থেকে আপনারা লগে আবার যুক্ত হইমু। যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করছেন না, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা, শেয়ার করে আর অন্যরা দেখার সুযোগ করে দিবা। বিশেষ করে প্রবাসী ভাই সকল বেশি উদ্বেগ উৎকণ্ঠাত আছেন, তারা দেখার লাগে অন্তত লাইভটা শেয়ার করবা। আর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা। এতে কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম অনুযায়ী কিন্তু লাইভটা অন্যরা দেখার সুযোগ পায় একটা কমেন্ট করলে, একটা শেয়ার করলে। তো সকলের কাছে অনুরোধ থাকবো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্যরা দেখার সুযোগ পায়। ভালো থাকা, সুস্থ থাকা। আপনারা লগে আমি পুরা লাইভ জুড়িয়ে আছে, আপনারা লগে আমি রুবেল আহমদ আসলাম। আমি চেষ্টা করছি আজকের বন্যা পরিস্থিতির সব আপডেট আপনারা জানানোর লাগিয়ে, মানে তালতলা থাকি বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমি জানানোর চেষ্টা করলাম। ভালো থাকা, সুস্থ থাকা, বিদায় নিয়ার। নতুন কোনো জায়গা থেকে আবার আপনার লগে সংযুক্ত হইমু। আসসালামু আলাইকুম।